হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং এভরিবডি। প্রাইমারি টেট 2023 প্রস্তুতি পর্বে আজকে ম্যারাথন ক্লাস আলোচনা করব। সেটা থাকছে আমাদের মৃত্তিকা এবং সমুদ্রের ওপরে, অর্থাৎ মৃত্তিকা এবং সমুদ্রের ওপরে যে যে প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে ডিসকাস করব। এটার উপরে কিন্তু ডিটেলসে ক্লাস দেওয়া হয়েছে, তোমরা কিন্তু আজকের ক্লাসের পরে কিন্তু পুরো ডিটেলসে পিডিএফটা একটু পড়ে নেবে, ঠিক আছে? তাহলে কিন্তু পুরোটা রিভিশন হয়ে যাবে। তোমরা অবশ্যই পিডিএফটা ক্লাসের পরে একবার পড়ে নেবে, তাহলে কিন্তু পুরোটা কিন্তু রিভিশন হয়ে যাবে। তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে? তো আজকে টপিকটা থাকছে আমাদের মৃত্তিকা এবং সমুদ্রের উপরে। এখানে কিন্তু অনেকগুলো এমসিকিউ রয়েছে, আমার সঙ্গে সঙ্গে তোমরা আনসার করার চেষ্টা করো এবং জেনে নাও তোমাদের প্রিপারেশন লেভেল কতটা রয়েছে। চলো প্রত্যেকে আনসার করো। ফার্স্ট কোশ্চেন বলছে পরিবেশের একমাত্র সজীব উপাদান কোনটি? বলছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডল এবং শিলামণ্ডল। কি হবে অ্যান্সার? তাহলে আমাদের পরিবেশের একমাত্র সজীব উপাদান সেটি হচ্ছে নাম হচ্ছে অপশন নাম্বার সি, জীবমণ্ডল। জীবমণ্ডল হচ্ছে একমাত্র সজীব উপাদান। বায়ুমণ্ডলের বিস্তার ভূপৃষ্ঠ থেকে কত দূর? তাহলে বায়ুমণ্ডলের বিস্তার ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার, 10,000 কিলোমিটার, 2,000 কিলোমিটার, আর অপশন নাম্বার ডি বলছে 2,000 কিলোমিটার। ঠিক আছে, এখানেও 2,000 কিলোমিটার আছে, এখানে 2,000 কিলোমিটার আছে, অপশন ভুল আছে। তাহলে বায়ুমণ্ডলের বিস্তার রয়েছে আমাদের ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? তাহলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। কী হবে আনসার? তাহলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? একদম সঠিক আনসার অপশন নাম্বার কি সি, নাইট্রোজেন। তাহলে আমাদের বায়ুমণ্ডলে সব থেকে কিন্তু নাইট্রোজেন রয়েছে 78%। ওকে, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। নেক্সট কোশ্চেন বলছে কোন স্তরে উল্কা পুড়ে ছাই হয়ে যায়? বলছে উপস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, অপশন নাম্বার ডি ম্যাগনেটোস্ফিয়ার। পাঁচেরটা আনসার করো। কি হবে যে কোন স্তরে উল্কা পুড়ে ছাই হয়ে যায়? অপশন নাম্বার বি মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ারে যখন আমাদের মানে মহাকাশ থেকে যে উল্কাপিণ্ডগুলো খসে পড়ে তখন কিন্তু এই মেসোস্ফিয়ারে এসে কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। অপশন নাম্বার বি। বায়ুমণ্ডলের সব থেকে ভারী গ্যাসটির নাম কি? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ কার্বন ডাইঅক্সাইড। আর সব থেকে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন, পৃথিবীতে কোন শিলার পরিমাণ সব থেকে বেশি? তাহলে আমাদের পৃথিবীতে কোন শিলার পরিমাণ সব থেকে বেশি রয়েছে? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা আর বেলে পাথর। কী হবে আনসার? সঠিক আনসার অপশন নাম্বার এ আগ্নেয় শিলা। এই আগ্নেয় শিলাকে কি বলা? আদি শিলাও বলা হয়ে থাকে। অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর জৈব কারখানা বলা হয় কোন স্তরকে? তাহলে পৃথিবীর জৈব কারখানা বলা হয় শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল আর কোনোটাই নয়। কী হবে আনসার? নয়টা। সঠিক আনসার অপশন নাম্বার এ শিলামণ্ডল। শিলামণ্ডলকে কি বলা হয়? পৃথিবীর জৈব কারখানা বলা হয়ে থাকে। কোন শিলায় জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম দেখা যায়? অর্থাৎ কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, অপশন নাম্বার ডি সবগুলি। কী হবে আনসার? সঠিক আনসার হবে অপশন নাম্বার কি একদম সঠিক অপশন নাম্বার বি পাললিক শিলা। তাহলে কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? অপশন নাম্বার বি পাললিক শিলায় কিন্তু জীবাশ্ম দেখা যায়। অপশন নাম্বার বি। দেখো এখানে কিন্তু আমরা যে নোটসগুলো তোমাদেরকে প্রোভাইড করেছি সব কিছু রয়েছে। সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের প্রস্তুরীভূত মৃতদেহ জীবাশ্ম বা ফসিল বলা হয়। সেটা কোথায় দেখা যায়? পাললিক শিলায় কিন্তু জীবাশ্ম দেখা যায়। আছে প্রত্যেকটা জিনিস কিন্তু নোটসে পেয়ে যাবে, তোমরা একটু পরীক্ষার আগে অবশ্যই এগুলো রিভিশন করে নিও। তাহলে পাললিক শিলা সম্পর্কে একদম পুরো ডিটেলসে লেখা আছে, একটু তোমরা পড়ে নেবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে অত্যাধিক আর্দ্র অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? তাহলে অত্যাধিক আর্দ্র অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? চারনোজ মৃত্তিকা, সোনালযোগ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা আর অপশন নাম্বার ডি সোনালজেজ মৃত্তিকা। আনসার করো। সঠিক আনসার হবে অপশন নাম্বার সি ল্যাটেরাইট মৃত্তিকা। অর্থাৎ যে অঞ্চলে সব থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকে সেখানে কিন্তু আমরা ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাই। অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। কনরাড বিযুক্তি রেখা পৃথক করেছে কাকে? তাহলে কনরাড বিযুক্তি রেখা রয়েছে কার মধ্যে? শিয়াল ও সীমা, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বক ও গুরুমণ্ডল। অপশন নাম্বার ডি ভূত্বক ও কেন্দ্রমণ্ডল। আনসার করো প্রত্যেকে। জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে কিন্তু জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো পৃথিবীর যে উপরিভাগ রয়েছে এটাকে আমরা কি বলি? ভূপৃষ্ঠ বলি, তাই তো? আর এই ভূপৃষ্ঠ এটা যেটা রয়েছে আমাদের ভূত্বক, ভূপৃষ্ঠকে আমরা বলি ভূত্বক। আর এখানে যেটা রয়েছে কি? এটা রয়েছে আমাদের গুরুমণ্ডল। ওপরটা কি? শিলামণ্ডল, তারপরে হচ্ছে কি গুরুমণ্ডল, তারপরে রয়েছে কি কেন্দ্রমণ্ডল। জিনিসটা ভালো করে বোঝো।
এই যে শিলামণ্ডল, এই শিলামণ্ডলকে আমরা দুটি ভাগে ভাগ করছি, ওপরটা হচ্ছে শিয়াল আর নিচেটা হচ্ছে সীমা। তাহলে এই শিয়াল এবং সীমার মধ্যে এই যে বিযুক্তি রেখাটা রয়েছে এটাকে বলা হয় কি কোনরাড বিযুক্তি রেখা। বোঝা গেল? তাহলে শিয়াল এবং সীমার মধ্যে রয়েছে কি কোনরাড বিযুক্তি রেখা। আবার দেখো এই যে শিলামণ্ডল আর এই গুরুমণ্ডল, এই দুটোর মিডিলে যেটা রয়েছে সেটাকে বলছে মোহ বিযুক্তি রেখা। ওকে, আমরা বুঝলাম। আবার তুমি যদি চলে আসো এই যে গুরুমণ্ডল, গুরুমণ্ডলকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কি, ভালো করে দেখো, গুরুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি বহি গুরুমণ্ডল, একটা হচ্ছে কি অন্তঃগুরুমণ্ডল। ওকে, আবার তোমরা যদি চলে আসো এখানে দেখো গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে ভাগ করেছে কে গুটেনবার্গ বিযুক্তি রেখা। তাহলে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে ভাগ করেছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। আবার নিচের দিকে চলে আসো, এই এই কেন্দ্রমণ্ডল রয়েছে, কেন্দ্রমণ্ডলের দুটি ভাগ, একটা বহিকেন্দ্রমণ্ডল, একটা অন্তঃকেন্দ্রমণ্ডল। এই বহিকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে লেহমান বিযুক্তি রেখা। বোঝা গেল? তাহলে আমাদের এখানে কোশ্চেন কি ছিল যে শিয়াল ও সীমার মধ্যে রয়েছে কি কনরাড বিযুক্তি রেখা। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, শিয়াল ও সীমা। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো, প্রাথমিক শিলা কোন শিলাকে বলা হয়? তাহলে প্রাথমিক শিলা কাকে বলা হয়? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা আর বেলে পাথরকে। সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, আগ্নেয় শিলা। তাহলে প্রাথমিক শিলা কাকে বলা হয়? প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয় শিলাকে, যেটাকে আমরা আদি শিলাও বলে থাকি। অপশন নাম্বার এ। দেখো আগ্নেয় শিলা সম্পর্কে আমরা একটু দেখে নিই। উত্তপ্ত আগ্নেয় পদার্থ শীতল হয়ে যে কঠিন আভ্যন্তরীণ স্তর তৈরি করে তাকে বলছে আগ্নেয় শিলা। অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের ফাটল বরাবর যখন ম্যাগমা লাভা পৃথিবীর বাইরে বের হয়ে আসে তখন সেটাকে বলছে কি আগ্নেয় শিলা বলছে। এই আগ্নেয় শিলা হচ্ছে ব্যাসাল্ট, গ্রানাইট, ডোয়োরাইট, এগুলো সবই কিন্তু আগ্নেয় শিলার এক একটি নাম। গ্রানাইট এবং ব্যাসাল্ট শিলা বাড়িঘর, রাস্তাঘাট তৈরি কাজে ব্যবহার করা হয়। রেল লাইনের ধারে ব্যাসাল্ট শিলা পড়ে থাকে। তোমরা দেখেছো রেল লাইনের ধারে যে কালো কালো পাথরগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু ব্যাসাল্ট শিলা। আর ব্যাসাল্ট শিলা ভাঙার টুকরো ব্যবহার করা হয়, ঠিক আছে, যেগুলো আমরা রেল লাইনের কাজে ব্যবহার করি। এছাড়াও আগ্নেয় শিলা থেকে সোনা, তামা, হিরে, নানানবিধ রত্নও পাওয়া যায়। বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে আগ্নেয় শিলা থেকে, এগুলো কিন্তু মনে রাখবে, বেসিক জিনিসগুলো মনে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর সর্ববৃহৎ বাস্তুতন্ত্রের নাম কি? জীবমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল। আনসার করো 15টা, প্রত্যেক আনসার করো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। একদম একদম প্রত্যেকে কারেক্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? একদম সঠিক, অপশন নাম্বার কি এ। অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার, জীবমণ্ডল। তাহলে পৃথিবীর সর্ববৃহৎ বাস্তুতন্ত্র কাকে বলা হয়? জীবমণ্ডলকে বলা হয় কি পৃথিবীর সর্ববৃহৎ বাস্তুতন্ত্র। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, পরিবেশের একটি সাংস্কৃতিক উপাদান কোনটি? নদ নদী, পাহাড় পর্বত, রাস্তাঘাট, স্বাভাবিক উদ্ভিদ। কি হবে আনসার? তাহলে পরিবেশের একটি সাংস্কৃতিক উপাদান কি? অপশন নাম্বার সি, রাস্তাঘাট। অপশন সি। নেক্সট কোশ্চেন, পরিবেশের একটি প্রাকৃতিক উপাদান হলো বাড়িঘর, রোপিত উদ্ভিদ, নদ নদী আর রেলপথ। সঠিক আনসার অপশন নাম্বার সি, নদ নদী। বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ একমুখী, ক্রেকার, বহুমুখী, কোনোটাই নয়। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, একমুখী। নেক্সট কোশ্চেন দেখো, খাদ্য জলের শক্তি প্রবাহ একমুখী, বহুমুখী, চক্রাকার, কোনোটাই নয়। তাহলে খাদ্য জলের শক্তি প্রবাহ অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি, বহুমুখী। তাহলে খাদ্য জলে কিন্তু শক্তি প্রবাহ হবে বহুমুখী আর বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ হবে একমুখী। এটা কিন্তু মনে রাখবে, গুলিয়ে ফেলো না। নেক্সট কোশ্চেন, জীব সংখ্যা বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে বিভিন্ন খাদক স্তরে যখন ক্রমশ কি হয়? বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে আর কোনোটা নয়। কি হবে আনসার? অপশন নাম্বার বি, হ্রাস পায়। যেমন দেখো উদ্ভিদের, পৃথিবীতে উদ্ভিদের সংখ্যা বেশি, উদ্ভিদের থেকে মানুষের সংখ্যা কম আছে, তো এইভাবে কমতে কমতে থাকে। যেমন একটা জঙ্গলে হরিণের সংখ্যা বেশি, হরিণের থেকে কিন্তু বাঘের সংখ্যা কম। অর্থাৎ সবসময় খাদকের সংখ্যা কি হবে? কম হবে উৎপাদকের তুলনায়। তো অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দেখো, পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ বায়ুমণ্ডল রয়েছে? তাহলে আমরা জানি পৃথিবীর হচ্ছে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তাহলে কি হবে? 71% হচ্ছে কি পৃথিবীর বায়ুমণ্ডল। অপশন বি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলের কত শতাংশ সামুদ্রিক নোনা জল? যদি পুরোটা বায়ুমণ্ডলকে 100% ধরা হয় তার মধ্যে 97% হচ্ছে সমুদ্রের জল আর 3% হচ্ছে মিষ্টি জল। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি, 97%।
নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরটির নাম কি? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর আর সুমেরু মহাসাগর। কি হবে আনসার? সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, প্রশান্ত মহাসাগর। আমাদের পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর আর কুমেরু মহাসাগর। সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, প্রশান্ত মহাসাগর। নেক্সট কোশ্চেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরটির নাম কি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরটির নাম হচ্ছে কি? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর আর সুমেরু মহাসাগর। সঠিক আনসার অপশন নাম্বার বি, আটলান্টিক মহাসাগর। পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরটির নাম কি? এবার বলছে দ্বিতীয় গভীরতম মহাসাগরটির নাম হবে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর আর সুমেরু মহাসাগর। সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, ভারত মহাসাগর। ভারত মহাসাগর পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগর। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরটির নাম কি? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর আর কুমেরু মহাসাগর। সঠিক আনসার কি হবে? পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরটির নাম অপশন নাম্বার ডি, কুমেরু মহাসাগর। চলো নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কত শতাংশ জল সুপেয় জলের অন্তর্গত? 2.5, 4%, 6%, 10%। সঠিক আনসার অপশন নাম্বার এ, 2.5%। নেক্সট কোশ্চেন দেখো, বিশ্বের গভীরতম সমুদ্র খাতটির নাম কি? জাপান খাত, মারিয়ানা খাত, কিউরাইল খাত, অপশন নাম্বার ডি, কঙ্গো খাত। সঠিক আনসার অপশন নাম্বার বি, মারিয়ানা খাত। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি স্বভোজী? চড়াই, সিংহ, ফাইটোপ্ল্যাঙ্কটন এবং কৃমি। সঠিক আনসার অপশন নাম্বার সি, ফাইটোপ্ল্যাঙ্কটন। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে এরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের বিশাল আধার হলো কোনটি? সমুদ্র, হ্রদ, নদী, জলাশয়। সঠিক আনসার অপশন নাম্বার এ, সমুদ্র। নেক্সট কোশ্চেন, সমুদ্রের জলের প্রধান লবণটির নাম কি? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট আর পটাশিয়াম ক্লোরাইড। সঠিক আনসার অপশন নাম্বার বি, সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা বলি NaCl। নেক্সট কোশ্চেন, পৃথিবীর জলচক্রের সমতা বজায় থাকে কোন মণ্ডলের জন্য? বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডল, অশ্বমণ্ডল। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের কারণে কিন্তু পৃথিবীতে জলচক্র বজায় থাকে। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর অধিকাংশ স্থলভাগ কোন গোলার্ধে অবস্থিত? আমরা যদি পুরোটাই পৃথিবী দেখি তাহলে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সব থেকে কিন্তু জলভাগ বেশি আর উত্তর গোলার্ধে কিন্তু ভূপৃষ্ঠ বেশি। তাহলে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ পশ্চিম আর উত্তর পশ্চিম। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ, উত্তর গোলার্ধ। উত্তর গোলার্ধে সব থেকে বেশি ভূপৃষ্ঠ বেশি। নেক্সট কোশ্চেন, মৃত্তিকা শব্দটি এসেছে সোলাম থেকে, যেটা এসেছে ল্যাটিন শব্দ, ফার্সি শব্দ, গ্রিক শব্দ আর রুশ শব্দ। সঠিক আনসার অপশন নাম্বার এ, ল্যাটিন শব্দ। দেখো এখানে লিখা দেওয়া হয়েছে, ভূপৃষ্ঠের ওপরে খনিজ জৈব পদার্থের দ্বারা গঠিত বিভিন্ন স্তরযুক্ত প্রাকৃতিক বস্তুকে মাটি বা মৃত্তিকা বা সয়েল বলা হয়। ল্যাটিন শব্দ সোলম বা সালাম থেকে এই শব্দটি এসেছে, যে অর্থাৎ বাংলায় মাটি কথাটি এসেছে। বোঝা গেল? তাহলে এটা ল্যাটিন শব্দ থেকে এসেছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, নিচের কোনটি মৃত্তিকা সৃষ্টির সক্রিয় নিয়ন্ত্রক? তাহলে মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে কি কি নিয়ন্ত্রক আছে জানতে হবে। অপশনগুলো বলছে জলবায়ু ও জীবজগৎ, অপশন নাম্বার বি জীবজগৎ ও ভূপ্রকৃতি, অপশন নাম্বার সি সময় ও আদিশিলা, অপশন নাম্বার ডি এ বি দুই উভয়। তাহলে মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে সক্রিয় নিয়ন্ত্রক কি? অপশন নাম্বার এ জলবায়ু ও হচ্ছে জীবজগৎ, এরা কিন্তু সক্রিয় ভূমিকা পালন করে। ক্লিয়ার? অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো, বৃষ্টিপাত বেশি হলে মৃত্তিকায় যে গ্যাসের বৃদ্ধি হয়। তাহলে কোনো অঞ্চলে যদি বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয় তাহলে কোন গ্যাসের পরিমাণটা সব থেকে বেশি হয়? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং কোনটা নয়? তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার সি হবে নাইট্রোজেন। তাহলে বৃষ্টিপাত যেখানে বেশি সেখানে কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা বেশি হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে, যেসব উদ্ভিদের পাতায় পটাশিয়াম, ক্যালসিয়াম থাকে এবং তা পচে মৃত্তিকায় মিশলে সেটা হবে কোন ধরনের মৃত্তিকা? ক্ষারীয় মৃত্তিকা, অতি ক্ষারীয় মৃত্তিকা, প্রশমিত মৃত্তিকা আর আম্লিক মৃত্তিকা। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি আম্লিক মৃত্তিকা। তাহলে যে অঞ্চলে গাছের পাতা পচে যায় সেখানে মৃত্তিকাতে মেশে সেটাকে হবে আম্লিক মৃত্তিকা। অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখো, কোন অঞ্চলের মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে? তাহলে কোন অঞ্চলে মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে? নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চল আর ম্যানগ্রোভ অঞ্চল। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি হবে নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চল। তাহলে নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কিন্তু জৈব পদার্থের পরিমাণ সব থেকে বেশি।
নেক্সট কোশ্চেন, কোন প্রাণীর মলের দ্বারা মৃত্তিকা নাইট্রোজেন ও ক্যালসিয়াম সমৃদ্ধ হয়? অপশনগুলো দেখো, পিঁপড়ে, খরগোশ, কেঁচো আর উই। সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি, কেঁচো। তাহলে কেঁচোর মলের দ্বারা কিন্তু মাটিতে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি হয়। নেক্সট কোশ্চেন, মাটির ঊর্ধ্ব স্তরে সঞ্চিত অর্ধবিয়োজিত উদ্ভিদ ও প্রাণীর অবশিষ্ট অংশকে কি বলা হয়? হিউমাস, লোয়েস, রেঞ্জিনা আর অপশন নাম্বার ডি, চেস্টনাট। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, হিউমাস। তাহলে হিউমাস কি? মাটির ওপরে কি থাকে? একটা স্তর থাকে, সেই স্তরটিকে বলা হয় হিউমাস। আর এটি হচ্ছে উদ্ভিদের পচা পাতা, ডালপালা এগুলো পচে তৈরি হয়। এটা অনেক বেশি কিন্তু প্রোটিন সমৃদ্ধ, অর্থাৎ এটি কিন্তু অনেক পুষ্টি সমৃদ্ধ গাছেদের জন্য। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। দেখো এখানে হিউমাস সম্পর্কে আমি কিছু একটা সংক্ষিপ্ত আকারে লিখে দিয়েছি, একটু দেখে নাও। বলছে সূক্ষ্ম জীবাণুরা জৈব পদার্থকে বিয়োজিত করে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, প্রোটিন সমৃদ্ধ পদার্থ হচ্ছে হিউমাস, যেটা কিন্তু মাটির ওপরে থাকে। ঠিক আছে, আর এটার কাজ কি দেখো, হিউমাস মাটির উর্বরতাকে বাড়ায়, মাটিতে জল ও বায়ুর প্রবাহকে সচল রাখে, মাটির প্রথম বা টেক্সচার ঠিক রাখে। এগুলো কিন্তু একটু পড়ে নেবে, ঠিক আছে? চলো নেক্সট দেখো। মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? পেডোজেনেসিস, লিথোজেনেসিস। অপশন নাম্বার সি বলছে পেডোলজি, আর অপশন নাম্বার ডি বায়োজেনেসিস। এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ হচ্ছে পেডোজেনেসিস। আর পেডোলজিটা কি? পেডোলজি যে মৃত্তিকা নিয়ে পড়াশোনা বা মৃত্তিকা নিয়ে অধ্যয়নকে কি বলা হয়? পেডোলজি বলা হয়। আর মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? পেডোজেনেসিস বলা হয়। অপশন নাম্বার এ কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে ইলুভিয়েশন স্তর নামে পরিচিত কোনটি? অপশন এ স্তর, বি স্তর, সি স্তর আর এ বি স্তর। তাহলে ইলুভিয়েশন স্তর কাকে বলা হয়? আনসার করো প্রত্যেকে, একদম সঠিক। অপশন নাম্বার বি, বি স্তর। তাহলে ইলুভিয়েশন কাকে বলা হয়? অপশন নাম্বার বি হচ্ছে বি স্তর। বি স্তরকে কি বলা হয়? ইলুভিয়েশন বলা হয়। অপশন বি। দেখো কি আছে, বলছে এটি খনিজ লবণ কি থেকে রিক্ত স্তর। এই স্তর থেকে প্রচুর খনিজ লবণ জলের মাধ্যমে নিচের স্তরে অপসারিত হয়। এই কারণে এই স্তরকে ধৌত স্তর বা ইংরেজিতে এলুভিয়েশন স্তর বলা হয়। ধরো এটা মাটি তৈরি একটা স্তর, তাহলে ওপরের স্তরটিকে কি বলা হয়? ওপরের স্তরটিকে বলা হয় এলুভিয়েশন, এ দিয়ে শুরু, ভালো করে দেখো, এলুভিয়েশন বলা হয়। আর নিচের যেটা স্তর রয়েছে হর্ষই দিয়ে শুরু হয়েছিল এলুভিয়েশন। তাহলে এলুভিয়েশন স্তরটা 1 নাম্বার। এখানে যে সমস্ত খনিজ পদার্থগুলো থাকে সেগুলো কিন্তু ধৌত প্রক্রিয়া এসে বি স্তরে এসে সঞ্চিত হয়, তাই বি স্তরটিকে বলা হয় সঞ্চিত স্তরও বলা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস লেখা আছে, একটু তোমরা পড়ে নিও। তারপর দেখো এখানে কি রয়েছে? সি স্তরের ওপরে রয়েছে বি স্তর, এটি প্রচুর খনিজ সমৃদ্ধ স্তর। বি স্তরের ওপরে থাকে এই স্তর, এ থেকে বিভিন্ন লবণ অপসারিত হয়ে বি স্তরে অনেকটা এসে সঞ্চিত হয়। এই কারণে বি স্তরকে বাংলায় সঞ্চয়ন স্তর বলা হয়, যেটাকে ইংরেজিতে কি বলা হয়? ইলুভিয়াল স্তর বলা হয়। ক্লিয়ার? এগুলো কিন্তু 2017 সালে প্রাইমারি টোট পরীক্ষায় এসেছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে মাটি সৃষ্টির প্রাথমিক শর্ত কি? নগ্নিভবন, ক্ষয়ীভবন, আবহবিকার আর কোনোটাই নয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি? অপশন নাম্বার সি, আবহবিকার। তাহলে আবহবিকারের কারণ, আবহবিকার হচ্ছে মাটি সৃষ্টির প্রাথমিক শর্ত। পুরো সব কিছু লেখা আছে, একটু পড়ে নেবে। নেক্সট দেখো চুনাপাথর থেকে সৃষ্ট মৃত্তিকার নাম কি? মার্বেল, রেঞ্জিনা, চেস্টনাট আর চারনোজেম। সঠিক আনসার অপশন নাম্বার বি, রেঞ্জিনা। চুনাপাথর থেকে যে মৃত্তিকা সৃষ্টি হয়েছে সেটাকে আমরা বলি রেঞ্জেন। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে ওয়াশ আউট প্রসেস বলা হয় কাকে? এলুভিয়েশন, ইলুভিয়েশন আর পর্জলাইজেশন আর চেলুভিয়েশন। আনসার করো, অষ্টশীটা আনসার করো প্রত্যেকে। একদম সঠিক আনসার অপশন নাম্বার এ, এলুভিয়েশন। এর আগেই পড়লাম যে এলুভিয়েশনটা হচ্ছে এ স্তর, আর এখান থেকে যে সমস্ত খনিজ পদার্থগুলো থাকে সেগুলো বৃষ্টির জলে ধুয়ে কিন্তু ইলুভিয়েশন স্তরে চলে আসে, তাই ওয়াশ আউট প্রসেস বা ধৌত প্রসেস কাকে বলা হয়? এলুভিয়েশনকে। অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন জোন অফ অ্যাকুমুলেশন, অ্যাকুমুলেশন মানে সঞ্চয়ের স্তর, কাকে বলা হয়? এ স্তর, বি স্তর, সি স্তর, আর স্তর। সঠিক আনসার অপশন নাম্বার বি, বি স্তর। নেক্সট কোশ্চেন দেখো ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায় মৃত্তিকার উপরিস্তরে পড়ে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও অ্যালুমিনিয়াম। অপশন নাম্বার এ বি উভয়। সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি, আয়রন ও অ্যালুমিনিয়াম। অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মৃত্তিকা গঠনে উপযোগী ভূমিরূপ নাম কি? তাহলে মৃত্তিকা গঠনের উপযোগী ভূমিরূপটি হলো খাড়া ঢাল, সমতল, মাঝারি ঢাল আর সবকটি। সঠিক আনসার অপশন নাম্বার সি, মাঝারি ঢাল। যদি মাঝারি ঢাল থাকে তাহলে সেই ঢালে কিন্তু মৃত্তিকা সৃষ্টি তাড়াতাড়ি হয়। অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন বলছে ল্যাটেরাইট ও লাল মাটি কোন শিলা থেকে সৃষ্টি হয়? ব্যাসাল্ট, গ্রানাইট, সিস্ট এবং কোয়ার্টাজ। 100 আনসার করো।
100 সঠিক আনসার অপশন নাম্বার বি গ্রানাইট। তাহলে গ্রানাইট শিলা থেকে কি হয়, ল্যাটেরাইট বা লাল মাটি তৈরি হয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন বলছে মৃত্তিকা গঠনে জলবায়ু কোন দুটি উপাদানের ভূমিকা অপরিসীম? অধঃক্ষেপণ উষ্ণতা, জলবায়ু বাষ্প উষ্ণতা, উষ্ণতা ও মেঘ, আর অধঃক্ষেপণ। তাহলে সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার এ অধঃক্ষেপণ ও উষ্ণতা। তাহলে মৃত্তিকা গঠনের জলবায়ু কোন দুটি উপাদানের ভূমিকা সব থেকে অপরিসীম? অপশন নাম্বার এ অধঃক্ষেপণ ও উষ্ণতা। চলো নেক্সট কোশ্চেন দেখো, মাটিস্থিত দ্রবণীয় পদার্থগুলি জলে দ্রবীভূত অবস্থায় নিচের স্তরে সঞ্চারিত হয়। অর্থাৎ ধরো মাটির এটা একটা স্তরের ওপরের দিকে বিভিন্ন খনিজ লবণ পদার্থ রয়েছে, সেগুলো ধৌত প্রক্রিয়ায় নিচের দিকে চলে আসছে। এই প্রক্রিয়াকে কি বলা হয়? ধৌত প্রক্রিয়া, লেসিভেজ, রূপান্তর, সবগুলি। সঠিক আনসার অপশন নাম্বার এ লিচিং বলা হয় বা ধৌত প্রক্রিয়া বলা হয়, অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি আগ্নেয় শিলা? নিম্নলিখিত কোনটি আগ্নেয় শিলা? ব্যাসাল্ট, সেল্ট, চুনাপাথর আর গ্রাফাইট। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ ব্যাসাল্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি রূপান্তরিত শিলা? বালি পাথর, গ্রানাইট, মার্বেল আর চুনাপাথর। আনসার করো প্রত্যেকে দুয়েরটা। সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার সি মার্বেল। তাহলে মার্বেলটা কি? মার্বেল হচ্ছে একটি রূপান্তরিত শিলা। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন লবণটি সর্বাধিক পরিমাণে সমুদ্র জলে পাওয়া যায়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড। সঠিক আনসার অপশন নাম্বার ডি হবে কি সোডিয়াম ক্লোরাইড। নেক্সট কোশ্চেন বলা হয়েছে জৈবিক পরিবেশের অন্তর্ভুক্ত হলো উৎপাদক, বিয়োজক, খাদক আর সবগুলি। সঠিক আনসার অপশন নাম্বার ডি সবগুলি। উৎপাদক, খাদক এবং বিয়োজক সবগুলোই কিন্তু জৈব পরিবেশের অন্তর্গত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার আর ওজোনস্ফিয়ার। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ ট্রোপোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সামুদ্রিক আগাছা থেকে কি পাওয়া যায়? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সঠিক আনসার অপশন নাম্বার ডি আয়োডিন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ধুলোর কণার গায়ে জলীয় বাষ্প জমে নিচের কোনটি তৈরি হয়? নক্ষত্র, ছায়াপথ, গ্রহ, মেঘ। সঠিক আনসার অপশন নাম্বার ডি মেঘ তৈরি হয়। নেক্সট কোশ্চেন মিড ডে মিলে রান্নার জন্য যে লবণ ব্যবহার করা হয় তার ফর্মুলার নাম কি? NaCl, KCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড। সঠিক আনসার অপশন নাম্বার এ NaCl। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে কোন পাহাড়ে টেনিস বল সমভূমির তুলনায় বেশি লাফায়? তাহলে কোনো পাহাড়ে টেনিস বল সমভূমির তুলনায় বেশি লাফায়, কারণ কি? বলের ওজন কম বলে, পাহাড়ের ভূমি সমতল নয় বলে, কম অভিকর্ষণ বলে, আর বায়ুমণ্ডলের অবস্থার বারবার পরিবর্তন হয় বলে। সঠিক আনসার অপশন নাম্বার সি অভিকর্ষণ বল কম বলে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের সর্বোচ্চ পরিমাণে ওজন গ্যাস রয়েছে কোন স্তরে? ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সঠিক আনসার অপশন নাম্বার সি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি বেলে মাটিতে, দোআঁশ মাটিতে, এঁটেল মাটিতে, আর কোনোটাতে নয়। সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার সি এঁটেল মাটিতে। তাহলে জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি কোথায়? এঁটেল মাটিতে। নেক্সট কোশ্চেন মেঘ, বৃষ্টি, ঝড় দেখতে পাওয়া যায় ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর কোনোটা নয়। সঠিক আনসার অপশন নাম্বার বি স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট কোশ্চেন দেখো, শীর্ষ মৃত্তিকায় থাকে কোনটি? শীর্ষ মৃত্তিকায় থাকে শুধুমাত্র হিউমাস ও জীব। অপশন নাম্বার বি শুধুমাত্র হিউমাস ও মৃত্তিকা কণা, হিউমাস, জীব ও উদ্ভিদ, হিউমাস, জীব ও মৃত্তিকা কণা। সঠিক আনসার কি হবে বলে ফেলো, হিউমাস, জীব ও উদ্ভিদ। অপশন নাম্বার সি। অর্থাৎ মাটির ওপরের স্তরে কি কি থাকে? হিউমাস থাকে, জীব থাকছে আর উদ্ভিদ থাকছে। অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত কোন মৃত্তিকা স্তরে হিউমাস থাকে? এ স্তর, বি স্তর, সি স্তর আর কোনোটা নয়। সঠিক আনসার অপশন নাম্বার এ স্তর। নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি ভূগর্ভস্থ জলের উৎস হিসেবে কাজ করে? নদী, নালা, বৃষ্টি, পুকুর। সঠিক আনসার অপশন নাম্বার বি বৃষ্টি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বিগ ব্যাং থিওরি বিবৃত করে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, সূর্যের সৃষ্টি, মধ্যাকর্ষের সৃষ্টি আর অণুজীব সৃষ্টি। সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার এ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। নেক্সট কোশ্চেন দেখো যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটির নাম হলো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন আর কার্বন অক্সাইড। সঠিক আনসার অপশন নাম্বার বি নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত কোন শিলা থেকে মার্বেল রূপান্তরিত হয়? গ্রানাইট, চুনাপাথর, পিট ও শেল। সঠিক আনসার কি হবে, মার্বেল পদে কি থেকে? চুনাপাথর থেকে। অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে কৃষ্ণ মৃত্তিকার আর এক নাম কি? লাল মৃত্তিকা, রেগুর মৃত্তিকা, পলি মৃত্তিকা আর
কোয়াটাইজ মৃত্তিকা। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, রেগুর মৃত্তিকা। রেগুর মৃত্তিকাতে সব থেকে কিন্তু কিসের চাষ ভালো হয়? তোমরা প্রত্যেকে জানো কার্পাসের চাষ কিন্তু সব থেকে ভালো হয়। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত? নিউ দিল্লি, দেরাদুন, ইম্ফল আর মারগাঁও। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, দেরাদুন। তাহলে ভারতের মৃত্তিকা গবেষণাগারটি কোথায় রয়েছে? অপশন নাম্বার বি, দেরাদুনে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নবীন পলিমৃত্তিকা খাদার ভারতের কোন রাজ্যে দেখা যায়? নবীন পলিমৃত্তিকা খাদার তাকে কি বলা হয়? কোন রাজ্যে দেখা যায়? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড আর ওপরের সবগুলি। তাহলে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, উত্তরপ্রদেশ। তাহলে ভারতের উত্তরপ্রদেশে যে নবীন যে পলিমৃত্তিকা দেখা যায় সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। আর নবীন পলিমৃত্তিকা কি বলা হয়? খাদার বলা হয়। আর প্রবীণ যেটা প্রাচীন পলিমৃত্তিকাকে কি বলা হয়? ভাঙর বলা হয়। মনে রাখবে। তাই নবীন পলিমৃত্তিকাকে কি বলা হয়? খাদার বলা হয়। আর প্রাচীন পলিমৃত্তিকাকে কি বলা হয়? ভাঙর বলা হয়। আর এটা দেখা যায় অপশন নাম্বার বি, উত্তরপ্রদেশ। আর ভারতবর্ষে কোন মৃত্তিকা সব থেকে বেশি দেখা যায়? পলিমৃত্তিকা সব থেকে বেশি দেখা যায়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন অঞ্চলে ঝুম চাষ সব থেকে বেশি দেখা যায়? উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল, মরুভূমি অঞ্চল, লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল। অপশন নাম্বার ডি, গাঙ্গীয় সমভূমি অঞ্চল। তাহলে ভারতবর্ষে সব থেকে বেশি ঝুম চাষ দেখা যায় অপশন নাম্বার এ, উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল। ঠিক আছে, উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে সব থেকে বেশি ঝুম চাষ দেখা যায়। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দেখো, ভারতের মরুমৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? জয়পুরে, বিকানির, যোধপুর আর জয়সালমীর। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার সি, যোধপুর। রাজস্থানের যোধপুরে রয়েছে ভারতের মরুমৃত্তিকা গবেষণাগার। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সমভূমি অঞ্চলে প্রধানত কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? লোহিত মৃত্তিকা, পলিমৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। অপশন নাম্বার ডি, মরুমৃত্তিকা। তাহলে ভারতের যে সমস্ত সমভূমি অঞ্চল রয়েছে সব থেকে বেশি অপশন নাম্বার বি, পলিমৃত্তিকা দেখা যায়। অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, বালি, পলি দ্বারা গঠিত মৃত্তিকাকে কি বলা হয়? ঢাঙ্কার, খাদার, ভাবর আর ভাঙর। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি, ভাবর। তাহলে শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি, বালি দ্বারা গঠিত মৃত্তিকাকে কি বলা হয়? ভাবর বলা হয়। ঠিক আছে। আর নবীন পলিমৃত্তিকাকে কি বলা হয়? খাদার বলা হয়। আর প্রাচীন পলিমৃত্তিকাকে কি বলা হয়? ভাঙর বলা হয়। এগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা, ক্ষারীয় মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা। অপশন নাম্বার ডি, লোহিত মৃত্তিকা। সঠিক আনসার অপশন নাম্বার ডি, লোহিত মৃত্তিকা দেখা যায়। আর লোহিত মৃত্তিকা শুধু বাঁকুড়াতে না, পশ্চিম বর্ধমান, ঠিক আছে, এগুলো তো দেখা যায়। পশ্চিম বর্ধমানে দেখা যায়, পুরুলিয়াতে দেখা যায়, আর বাঁকুড়াতে দেখা যায়। কোন মৃত্তিকা? লোহিত মৃত্তিকা। আর লোহিত মৃত্তিকায় লোহার পরিমাণটা বেশি থাকে বলে এই মৃত্তিকা দেখতে লাল রঙের। এটা কিন্তু মনে রাখবে। ওকে, চলো নেক্সট দেখো। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। কোন মৃত্তিকায় হিউমাসের পরিমাণ সব থেকে বেশি? পাললিক মৃত্তিকায়, পর্জল মৃত্তিকায়, আর লোহিত মৃত্তিকার। অপশন নাম্বার ডি বলছে পাললিক মৃত্তিকা। কী হবে আনসার? আনসার করো প্রত্যেকে। তাহলে কোন মৃত্তিকায় হিউমাসের পরিমাণ সব থেকে বেশি দেখা যায়? আনসার করো। এটা আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি, পর্জল মৃত্তিকায়। তাহলে পর্জল মৃত্তিকায় সব থেকে বেশি পরিমাণে কিন্তু হিউমাসের পরিমাণটা বেশি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে উত্তরের সমভূমি অঞ্চলের নদী উপত্যকার পুরনো পলিমিতে কি বলা হয়? তাহলে পুরনো বলেছে ভাঙার, খাদার, ভুর ও বেড। কী হবে অ্যান্সার বলে ফেলো। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার বি, অপশন নাম্বার এ, ভাঙার বলা হয়। যদি পুরনো মৃত্তিকা বলা হয় তাহলে অপশন নাম্বার এ হবে ভাঙার। ওকে, ক্লিয়ার হচ্ছে সবার? চলো নেক্সট কোশ্চেন দেখো। কোন মৃত্তিকায় তুলো চাষ সব থেকে ভালো হয়? রেগুর মৃত্তিকা, পলিমৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা। সঠিক আনসার অপশন নাম্বার এ, রেগুর মৃত্তিকা। রেগুর মৃত্তিকাকে কি বলা হয়? কৃষ্ণ মৃত্তিকা বলা হয়। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে মৃত্তিকাকে কি মৃত্তিকা বলা হয়? লোহিত মৃত্তিকা, ঊষর মৃত্তিকা, রেগুর মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা। তাহলে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় অপশন নাম্বার সি হচ্ছে রেগুর মৃত্তিকা, যেটাকে আমরা বলি ব্ল্যাক সয়েলও বলি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো, গ্রানাইট ও নিস শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কোন মৃত্তিকা তৈরি করে? ল্যাটেরাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা আর রেগুর মৃত্তিকা। আনসার করো। তাহলে গ্রানাইট ও নিস শিলা থেকে কোন মৃত্তিকা তৈরি হয়?
তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি? অপশন নাম্বার সি, লোহিত মৃত্তিকা। তাহলে গ্রানাইট ও নিজ ক্ষয়প্রাপ্ত হয়ে যে মৃত্তিকা তৈরি করে সেটাকে আমরা বলবো অপশন নাম্বার সি, লোহিত মৃত্তিকা। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট কোশ্চেন দেখো, বলছে মৃত্তিকায় অবস্থিত পরিপূর্ণভাবে বিশ্লিষ্ট জীবদেহ বিশেষ কি নামে পরিচিত? অর্থাৎ বিভিন্ন জীব পদার্থ মরে পচে যে সমস্ত প্রোটিন বা বিভিন্ন পুষ্টি তৈরি করে সেটাকে কি বলা হয়? হিউমাস, ক্যালার, ঊষর আর পিট। সঠিক আনসার অপশন নাম্বার এ, হিউমাস। ঠিক আছে, তাহলে মৃত্তিকার ওপরে কি থাকছে? পরিপূর্ণভাবে বিশ্লিষ্ট জীবদেহ বিশেষকে কি বলা হয়? হিউমাস বলা হয়। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে মরুমৃত্তিকা কি প্রকৃতির হয়? অম্ল প্রকৃতির, ক্ষার প্রকৃতির, লবণাক্ত আর কোনোটাই নয়। সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, ক্ষার প্রকৃতির। তাহলে মরুমৃত্তিকা কিরকম হয়? অপশন নাম্বার বি, ক্ষার প্রকৃতির। অপশন বি। লোহিত মৃত্তিকা বা লাল মৃত্তিকাতে কিসের পরিমাণ বেশি থাকে? পটাশিয়াম, হিউমাস, অ্যালুমিনিয়াম, লোহা। সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি, লোহার পরিমাণ সব থেকে বেশি থাকে। নেক্সট কোশ্চেন দেখো, কোন মাটির স্থানীয় নাম সারাম? ল্যাটেরাইট মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, বেলে মাটি আর ভুর। সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকায় কি বলা হয়? অপশন নাম্বার এ, সারাম বলা হয়। ক্লিয়ার? অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখো, পর্জল মৃত্তিকা দেখা যায় কোথায়? আরাবলী পর্বত, সাতপুরা পর্বত, বিন্দু পর্বত আর হিমালয় পর্বত। সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি, হিমালয় পর্বত। তাহলে হিমালয় পর্বতে কি দেখা যায়? পর্জল মৃত্তিকা দেখা যায়। ঠিক আছে, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, নদীর প্লাবনভূমিতে নবীন পলি দিয়ে গঠিত কোন মৃত্তিকা দেখা যায়? ভাঙার, খাদার, ভুর আর ঊষর। সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, খাদার দেখা যায়। অপশন বি। চলো নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে কোন মৃত্তিকা দেখা যায়? পলিমাটি, পর্জল মাটি, ল্যাটেরাইট মাটি আর লবণাক্ত মাটি। সঠিক আনসার অপশন নাম্বার এ, পলিমাটি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পার্বত্য অঞ্চলে দেখা যায় কোন ধরনের মাটি? পলিমাটি, পর্জল মাটি, ল্যাটেরাইট মাটি আর লবণাক্ত মাটি। সঠিক আনসার অপশন নাম্বার বি, পর্জল মাটি। নেক্সট কোশ্চেন, নদীর তীরবর্তী প্রাচীন পলিমাটিকে কি বলা হয়? যেহেতু প্রাচীন বলেছে, ভাঙার, খাদার, তরাই আর কি হবে? কঙ্কর। সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, ভাঙার। ভাঙরটা হচ্ছে সব থেকে প্রাচীন মাটি। নেক্সট কোশ্চেন, সুন্দরবনে যে ধরনের মাটি দেখা যায়? পলিমাটি, পর্জল মাটি, ল্যাটেরাইট মাটি আর লবণাক্ত মাটি। সঠিক আনসার অপশন নাম্বার ডি, লবণাক্ত মাটি। নেক্সট কোশ্চেন, মালভূমি অঞ্চলে দেখা যায় কোন ধরনের মাটি? পলিমাটি, পর্জল মাটি, ল্যাটেরাইট মাটি আর লবণাক্ত মাটি। সঠিক আনসার অপশন নাম্বার সি, ল্যাটেরাইট মাটি। নেক্সট কোশ্চেন দেখো, পর্জল মাটির রং কেমন? লাল, কালো, ধূসর ও বাদামি। সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি, ধূসর মৃত্তিকা। নেক্সট কোশ্চেন, নদিয়া কোন ধরনের মাটি দেখা যায়? পলিমাটি, পর্জল মাটি, ল্যাটেরাইট মাটি আর লবণাক্ত মাটি। সঠিক আনসার অপশন নাম্বার এ, পলিমাটি। নেক্সট কোশ্চেন দেখো, ল্যাটিন শব্দ ল্যাটার এর অর্থ কি? লাল, অনুর্বর, শক্ত আর ইট। তাহলে ল্যাটারাইট শব্দটির, ল্যাটার শব্দটির অর্থ হচ্ছে অপশন নাম্বার ডি, ইট। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পর্জল মাটির রাসায়নিক বৈশিষ্ট্য হলো ক্ষারীয়, অতি ক্ষারীয়, প্রশমিত আর অম্লধর্মী। তাহলে পর্জল মাটির রাসায়নিক ধর্ম হচ্ছে অপশন নাম্বার ডি, অম্লধর্মী। নেক্সট কোশ্চেন, দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ অংশে কোন ধরনের মাটি দেখা যায়? পলিমাটি, পর্জল মাটি, ল্যাটেরাইট মাটি আর লবণাক্ত মাটি। সঠিক আনসার অপশন নাম্বার ডি, লবণাক্ত মাটি। কারণ দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ দিকে কী রয়েছে? সুন্দরবন রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, পুরুলিয়ায় কোন ধরনের মাটি দেখা যায়? পলিমাটি, পর্জল মাটি, ল্যাটেরাইট মাটি আর লবণাক্ত মাটি। সঠিক আনসার অপশন নাম্বার সি, ল্যাটেরাইট মাটি। নেক্সট কোশ্চেন, ল্যাটেরাইট মাটির রাসায়নিক বৈশিষ্ট্য হলো ক্ষারীয়, অতি ক্ষারীয়, প্রশমিত আর অম্লধর্মী। তাহলে ল্যাটেরাইট মাটির রাসায়নিক ধর্ম কি? অপশন নাম্বার ডি, অম্লধর্মী। নেক্সট কোশ্চেন চলো, হার্ড প্যান দেখা যায় কোন মৃত্তিকায়? পলিমাটি, পর্জল মাটি, ল্যাটেরাইট মাটি আর লবণাক্ত মাটি। সঠিক আনসার অপশন নাম্বার বি, পর্জল মাটি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোন মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি? পলিমাটি, পর্জল মাটি, ল্যাটেরাইট মাটি আর লবণাক্ত মাটি। সঠিক আনসার অপশন নাম্বার এ, পলিমৃত্তিকা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের মাটি গবেষণাগার কোথায় অবস্থিত? দিল্লি, কলকাতা, দেরাদুন আর মুম্বাই। সঠিক আনসার অপশন নাম্বার সি, দেরাদুন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নদীর তীরবর্তী নবীন পলিমাটিকে কি বলা হয়? ভাঙার, খাদার, তরাই আর কঙ্কর। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি, খাদার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোন মাটিকে পশ্চিমবঙ্গের খাদ্য ভাণ্ডার বলা হয়? পলিমাটি, পর্জল মাটি, ল্যাটেরাইট মাটি আর লবণাক্ত মাটি। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, পলিমাটি। চলো লাস্ট কোশ্চেন, আজকের আমাদের ম্যারাথনের, মৌচাকের মতো গঠন করে কোন মৃত্তিকা দেখা যায়? পলিমাটি, পর্জল মাটি,
ল্যাটেরাইট মাটি আর লবণাক্ত মাটি। সঠিক আনসার অপশন নাম্বার সি, ল্যাটেরাইট মাটি। তাহলে ল্যাটেরাইট মাটি কিরকম দেখতে, সেটা হচ্ছে মৌচাকের মতো। তো টোটাল অনেকগুলো প্রশ্ন আলোচনা করলাম, এখন অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো তোমাদেরকে নেক্সট ক্লাসে করিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা এগুলো রিভিশন করো, আর যে পিডিএফগুলো তোমাদেরকে দিয়েছি সেগুলো একটু রিভিশন করে নাও, তাহলে কিন্তু পুরোটাই তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। আর চাই তোমাদের থিওরি ক্লাসগুলো রিভিশন, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, সঙ্গে দিতে হবে তোমাদেরকে মক টেস্ট এবং রিভিশন। তো রিভিশন করার জন্য তোমাদের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিককে জাস্ট চোখ বুলিয়ে পড়ার জন্য তোমরা কিন্তু আমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো বাই করতে পারো। এখানে প্রত্যেকটা সাবজেক্ট একদম টপিক ওয়াইজ কিন্তু নোটস রাখা আছে, যেগুলো পড়লে কিন্তু তোমাদের এই অল্প কয়েকদিনের মধ্যে পুরো সিলেবাসটা তোমরা কভার করতে পারবে। প্রত্যেকটা সাবজেক্ট, গ্রামার, বাংলা, ব্যাকরণ থেকে যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সমস্ত কিছু এখানে কভার করা আছে। অব্যয়, ক্রিয়ার ভাগ, বাক্য পরিবর্তন, ধ্বনি, যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস রয়েছে। এছাড়াও তোমরা যদি চলে আসো বাংলা পেডাগোজিতে, প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু আমি ইনক্লুড করে দিয়েছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাজানো আছে। পিডিএফ গুলো জাস্ট ওপেন করলে তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাবে, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই হেল্পফুল তোমাদের। জাস্ট পিডিএফগুলো ওপেন করলে তোমরা দেখতে পাবে একদম কালার করে সুন্দর করে রাখা আছে, যেগুলি পরীক্ষাতে খুবই আসে। সিটেটে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রত্যেকটা জিনিস হাইলাইট করা আছে, যেগুলো সিটেটের প্রশ্ন সেগুলোকে প্রত্যেকটা জিনিস হাইলাইট করে রাখা আছে, যেগুলো তোমরা কিন্তু অল্প সময়ের মধ্যে রিভিশন করে যেতে পারবে পরীক্ষার আগে। প্রত্যেকটা জিনিস তোমরা এই নোটসের মাধ্যমে পেয়ে যাবে, সঙ্গে থাকবে প্রচুর পরিমাণে আমাদের এমসিকিউ এর ম্যারাথনের কোশ্চেন। আর তোমরা যদি সাইকোলজি চ্যাপ্টারগুলো দেখতে চাও, তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার সাইকোলজি রাখা আছে। যদি তোমাদেরকে প্রেষণা চ্যাপ্টারটা দেখিয়ে দিই তাহলে তোমরা দেখতে পাবে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আছে। এই এই জায়গাগুলো থেকে গত বছর কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল, সমস্ত জায়গাগুলোকে কিন্তু আমরা কভার করেছি একদম সিটেটের উপর ভিত্তি করে, যেগুলো পড়লে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু হুবহু কমন আসবে। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কখনোই কিন্তু তোমরা এমসিকিউ প্র্যাকটিস করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সুন্দর করে রাখা আছে। তো তোমরা যারা আমাদের নোটসগুলোকে পারচেস করতে চাইছো, এখন অফার চলছে, শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট, 5টা সাবজেক্টের থিওরি, কন্টেন্ট এবং এমসিকিউ তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলেই তোমরা প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু নোটস পেয়ে যাবে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সঙ্গে তোমাদেরকে দিতে হবে রেগুলার মক টেস্ট। তো মক টেস্টও তোমরা আমাদের সঙ্গে দিতে পারো। আমাদের প্রতিদিন 150 নম্বরের মক টেস্টের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা এক্সাম পর্যন্ত কিন্তু রেগুলার মক টেস্ট দিতে পারবে। আর এক্সামের পরে কিন্তু তোমাদের মেরিট লিস্টের ব্যবস্থা করা হয়েছে, যেখানে তোমাদের স্কোর তোমরা জানতে পারবে, তোমাদের লেভেল তোমরা জানতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ রেগুলার যে আমরা মক টেস্টগুলো নিয়ে থাকি, সেগুলোর জন্য কিন্তু রেগুলার কিন্তু মক টেস্ট নেওয়া হয়। এখানে কয়েকশো ছেলে মেয়ে কিন্তু রেগুলার মক টেস্ট দিচ্ছে, তাদের স্কোর তোমরা দেখতে পাচ্ছ, তাদের লেভেলটা কোথায়। তো তুমি তোমার লেভেলটা অবশ্যই পরীক্ষার আগে যাচাই করে নাও। আর রেগুলার কিন্তু মক টেস্ট দিতে হবে, না হলে কিন্তু পরীক্ষা তুমি পিছিয়ে পড়বে। তো তোমরা যারা মক টেস্ট দিতে চাইছো বা আমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো পারচেস করতে চাইছো, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।